গোপালগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ এনসিপি। সমাবেশে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের বিভিন্ন থানা থেকে আগত নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে আসতে শুরু করেন। এ সময় তারা এনসিপি নেতাকর্মীদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে স্লোগান দিতে থাকেন। সমাবেশে বিভিন্ন ইউনিট থেকে আগত নেতৃবৃন্দ প্রশাসনকে ইঙ্গিত করে বলেন, কবে জুলাই যোদ্ধারা প্রশাসনের কাছে নিরাপত্তা পাবে, এবং তারা গোপালগঞ্জে হামলার তীব্র নিন্দা জানিয়ে রাজপথে থাকার হুঁশিয়ারি দেন। আমরা বোঝাতে চাচ্ছি যে প্রশাসনের কাছে আমরা প্রশ্ন দিতে চাচ্ছি যে আমাদেরকে কবে আপনারা নিরাপত্তা দিবে, কবে আপনাদের কাছ থেকে আমরা নিরাপদ বোধ করব। আমরা এখনো ট্রিগারে দাঁড়িয়ে আছি, আমাদেরকে আপনারা যথাযথ উত্তর দেন যে আমরা কি করব, আমরা কি আবার জুলাইকে ফিরিয়ে আনবো? ইনশাআল্লাহ আমরা রাজপথে থাকবো, সংস্কার করেই ছাড়বো। আর গোপালগঞ্জের যে হামলা হয়েছে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অতি সত্বর এদেরকে বিচার করতে হবে। এই 1 বছরে যদি এই হত্যাকারীদের, এই সন্ত্রাসীদের বিচার করা হতো তাহলে তারা আর এই সাহসটা করতে পারত না। এ সময় বক্তারা আরো বলেন, গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের উপর পরিকল্পিতভাবে হামলা হয়েছে এবং হামলাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসার কথা জানান। জুলাই যোদ্ধাদেরকে নির্মমভাবে হত্যা করার উদ্দেশ্যে পরিকল্পিত আক্রমণ করেছিল, কিন্তু আমরা দেখতে পাই আমার জুলাই যোদ্ধাদের যে আক্রমণ তারা এই বাংলাদেশের মানুষদেরকে হতে দেয় নাই। এই গোপালগঞ্জের মাটিতে সন্ত্রাসীদেরকে খুঁজে খুঁজে তাদেরকে আইনের আওতা নিয়ে আসতে হবে। এই বাংলার বুকে কোন রকম চাঁদাবাজের, আওয়ামী লীগের দোসরের আর কোনো ঠাঁই হবে না। আমার বাংলাদেশের প্রশাসনের কাছে একটাই প্রশ্ন, এখন এই অবস্থায় এই সুন্দর বাংলাদেশে আমরা জুলাই যোদ্ধারা যে বাংলা, আমরা নতুন বাংলাদেশ স্বাধীন করে যে বাংলা করেছি, এই বাংলায় খুনি হাসিনার এই দোসরেরা এখনো কিভাবে বাইরে এরকম হত্যাকাণ্ড ঘটায়। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।